सोना बंधक रखने को लेकर हुए विवाद में एक व्यक्ति की धारदार हथियार से हत्या कर दी गई और कल देर रात उसका शव मिलने से नंदीग्राम क्षेत्र में सनसनी फैल गई। साथ ही इस घटना को लेकर राजनीतिक घमासान भी शुरू हो गया है। आपको बता दें कि यह घटना नंदीग्राम 2 ब्लॉक के अहमदाबाद 2 ग्राम पंचायत अंतर्गत सतेंगा बाड़ी गांव की है। घटना के बाद से पूरे क्षेत्र में भारी तनाव देखा जा रहा है। स्थानीय सूत्रों के अनुसार मृतक की पहचान सतेंगा बाड़ी निवासी 42 वर्षीय आशीष गुड़िया के रूप में हुई है। उसकी एक खाने की दुकान अहमदाबाद 2 नंबर ग्राम पंचायत के जनार बाजार सटे खाली सड़क पर थी। मिली जानकारी के अनुसार नंदीग्राम पुलिस ने कल रात करीब 12 बजे उसकी दुकान के सामने से उसका छत विछत शव बरामद किया। परिजनों ने आरोप लगाया है कि वेटुरिया निवासी शेख राजू नामक व्यक्ति ने आशीष से सोने की अंगूठी गिरवी रखकर पैसे लिए थे। बाद में आशीष को पता चला कि अंगूठी नकली थी और उसके साथ धोखाधड़ी हुई है। इसी को लेकर दोनों के बीच बहस हुई, जिसके बाद यह घटना घटी। मृतक आशीष गुड़िया के पिता, जो कि 60 वर्ष के हैं और कोलकाता में व्यवसायी रह चुके हैं, साथ ही एक दुर्घटना में अपना एक पैर भी खो चुके हैं। उन्होंने कैमरे के सामने रोते हुए शेख राजू को कड़ी सजा देने की मांग की और कहा कि उनका बेटा निर्दोष था। बता दें कि इस घटना को लेकर नंदीग्राम में राजनीतिक तनाव भी पैदा हो गया है। भाजपा ने इस घटना के लिए पूरी तरह से प्रशासन को जिम्मेदार ठहराया। स्थानीय भाजपा नेता ममता पात्रा, जो नंदीग्राम पंचायत समिति संख्या 2 की उपाध्यक्ष है, उन्होंने आरोप लगाते हुए अपनी बातों को रखा। वहीं दूसरी ओर तृणमूल कांग्रेस नेतृत्व ने भाजपा के सभी आरोपों को खारिज किया तथा स्थानीय तृणमूल नेता शेख काजहर ने भी अपनी बातें रखी। তবে ছেলে আসেনি কেন? 8:30 বাজতে গেল। তারপরে এইখানকার ছেলেরা ওরা কিন্তু ফাংশন দেখতে গেছিল, তো ওখানে ফাংশন হয়নি, তো ওরা ঘুরে আসছে, তখন মোটরসাইকেলটা পড়ে আছে, তখন ওরা বলছে ছাড়, গিয়ে দেখি, তারপর দেখে না মোটরসাইকেল আর আমার ছেলে পড়ে আছে, তারপর এখানে খবর দিল, খবর দেওয়ার পর তারপর এখান থেকে ছেলেগুলো গিয়ে যখন দেখে না তখন শেষ করে দিয়েছে, শেষ পড়ে আছে। এখন আমি চাইছি ওর শাস্তি, যেমন আমার ছেলে কেটে দিয়েছে তেমন আমি শাস্তি চাই। মমতাদির কাছে আমার বিশেষ অনুরোধ, আজকে আমি 70 বছর জেল করতেছি, আজকে আমার এই অবস্থা, তাই দিদির কাছে আমার অনুরোধ, দুজনের দোকানদারের মৃত্যু হলো, সেই নিয়ে প্রশাসনিক দুর্বলতা প্রতিবাদ পেয়েছে। আবারও এই সাতেঙ্গা বাড়িতে এক দোকানদারের মৃত্যু, কি বলবেন? কি বলবো বলতে প্রথমে বলবো যে এটা প্রশাসনিক দুর্বলতা। পুরো ঘটনাটা দিনের পর দিন যে হিন্দু লোক মারার হচ্ছে, আর এরা কিন্তু নিরীহ লোক, ওনার একটা ব্যবসা ছিল এই এলাকার মধ্যে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অবৈধ ব্যবসা, মদের ব্যবসা, সেখান থেকে পুলিশ কিন্তু তোলা তুলে ওইখানে এখনো আপনারা গেলে দেখতে পাবেন যে কাঁচের বোতল, মদের বোতল টোতল পড়ে আছে। পুরোপুরি দায়ী করব যে প্রশাসনিক লোককে, কেন ওইখান থেকে আমাদের পুলিশ প্রশাসন প্রতিনিয়ত জিপির মধ্যে ঘোরাঘুরি করে। ওনাদের লক্ষ্যে কি এটা পড়ে না, একটা ফাঁকার মধ্যে একটা মদের দোকান, ওইখানে আপনি যখন সন্ধ্যা 7টা 7:30 নাগাদ আসবেন, আপনি দেখতে পাবেন যে ওখান থেকে কোনো ভদ্রলোকের যাতায়াতের কোনো অবস্থাই নেই। এইগুলো পুলিশ প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি যে এলাকা থেকে এই অবৈধ কাজগুলো আপনারা তুলুন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো। ছেলেরা আম গেছায় কোনো অনুষ্ঠান দেখতে গেছিল, অনুষ্ঠান বন্ধ বলে ছেলেরা যখন ফিরে এসে দেখে মোটরসাইকেল একটা পড়ে আছে, এমন একটা ব্যাক সাইডে জলাধারের দিকে, ওকে একদম শেষ করতে। এখন বলছে যে এ তো আশিস গুড়িয়া, তখন বলতেই তখনই আমরা সকলকে ডেকে ডাক হাক করে এর বাড়িতে মোটরসাইকেল পাঠালাম যে বৌদিকে ডেকে নিয়ে এসো, কারণ তার বাড়িতে তার ছেলে বলে কেউ নেই। তখন বৌদিকে নিয়ে গেল, যখন আমরা গিয়ে দেখলাম সত্যিকার পুরো আমার পাড়া প্রতিবেশী সকলে গেছে, প্রায় 100-200 মানুষ গেছে, গিয়ে যখন দেখলাম একদম স্পট ডে মার্ডার করে দিয়েছে। কি নিয়ে মেরেছে, কি করেছে না করেছে আমরা তো গায়ে হাত দিতে পারি না। প্রশাসন এসে দেখলো এইসব একটা চোখ বি বেরিয়ে গেছে, এখানে ফেটে গেছে, এধারে ফেটে গেছে। এইসব দেখে শুনে পুলিশ প্রশাসনকে ফোন করতে প্রশাসন এলো রাত 12:30 নাগাদ, 12:30 নাগাদ এসে 2:30-2:45 সময় থানার আইসি সাহেব এসেছিল, সহযোগিতা করেছে আমাদের সঙ্গে, ব্যাপক পুলিশ প্রশাসন এসেছিল, এসে নিয়ে গেল। সকালবেলা ডেকে গেছে, কেন পোস্টমর্টমের জন্য আজকে ডেকেছে। তার ছেলে ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।